এই ঝর্ণার জলের মধ্যেই একটা শিবলিঙ্গ আছে, যেটাতে টাচ করে সবাই পুণ্য লাভ করে। এবার যাচ্ছি উপরে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উপরে যাচ্ছি। খুব সুন্দর শিবলিঙ্গটা টাচ করা কিন্তু যাইতে ব্যাপার না, খুব কঠিন কাজ, সেইটাকে করতেই হবে। উপর থেকে জলটা দেখুন গড়িয়ে গড়িয়ে পাহাড় দিয়ে পড়ছে। হাওড়া থেকে 8:35 ট্রেন ধরে নেমে গেলাম বালাসার স্টেশন। মাত্র 3 ঘন্টা টাইম লাগলো, 205 টাকা টিকিট স্লিপারে। তো নতুন জায়গা দেখব, অনেক শুনেছি নাম বালাসারের। বালাসার স্টেশন থেকে বাইরে বেরোলাম, বেরিয়ে যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করব, সেই জন্য আগে বালেশ্বরে এসেছি। তো এখানে বালেশ্বরে একটা গাড়ি কন্ট্যাক্ট করলাম, গাড়ি বুক করলাম, যার ভাড়া 1200 টাকা। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির নিয়ে যাবে। আমরা 4 জন আছি, 4 জন, আমাদের 300 টাকা করে পড়লো। 1200 টাকা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে নীলগিরি পর্বত। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে অনেকগুলো হোটেল আছে, লজ আছে, ইচ্ছে করলে এখানেও থাকতে পারেন, 1000 টাকা করে পার নাইট নেয়। কিন্তু আমি ঘুরে এসে বালাসারের হোটেল নেবো, বা একদিনে ট্রেন ধরে আমরা চলেও যেতে পারি, কোনো এখনও ডিসিশন হয়নি। তো চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, পৌঁছে গেলাম। বালাসার স্টেশন থেকে 35 কিলোমিটার, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পৌঁছাতে লাগলো আমাদের 1 ঘন্টা। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যেতে গাড়ি আগে 5 মিনিট আগে একটা জায়গায় গ্যারেজ করতে হবে, তারপর হেঁটে যেতে হবে। দুপাশে প্রচুর দোকান, টুরিস্টদের জন্য চায়ের দোকান, খাবারের দোকান। এখানে পুজো দেওয়ার জন্য এখান থেকে প্রসাদি নিয়ে নেবেন। প্রসাদি কত কত আছে দাদা? যার যেরকম সামর্থ্য এখান থেকে পুজো নিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দেবেন। অনেকটা হেঁটে আসার পরে তারপরে মেন গেটে এলাম। এইখান থেকে মন্দিরে ঢুকতে হয় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আমি ঢুকবো এই গেট দিয়ে। এখান থেকে সিঁড়ি স্টার্ট হলো। এবার সিঁড়ি মোটামুটি চড়া শুরু করলাম। এবার যাচ্ছি উপরে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উপরে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা দেখুন, এত সুন্দর, মানে খুব ভালো লাগছে। আস্তে আস্তে আমরা ওপরে উঠছি। হ্যাঁ, আমার পেছনের বন্ধুরা অনেকটা পিছিয়ে আছে, আমি একটু আগে আছি, আমার আগে আরেকজন আছে। তো উঠতে কষ্টই হচ্ছে, কিন্তু একটু ব্যাপারটা নতুনত্ব, ভালোও লাগছে। একটা অত উঁচু পাহাড়ে উঠছি, একটু মনের মধ্যে আলাদা অনুভব হচ্ছে। দেখুন, একটু আলাদা ধরনের স্বাদ পেতে পুরী বা দীঘা তো ঘোরেন, একঘেয়ে লাগে। বালাসরে চলে আসুন, আপনাদের খুব ভালো লাগবে, এটুকুনি আমি গ্যারান্টি দিলাম। এখান থেকে প্রসাদি নিয়ে আমরা আস্তে আস্তে সিঁড়িতে উঠছি। 283টা সিঁড়ি আছে মোট। আর যারা বয়স্করা হাঁপিয়ে যাবেন বা একভাবে চলতে পারবেন না, বসার অনেক জায়গা আছে। তো 283টা ধাপ পেরিয়ে চলে এলাম এই জায়গাটায়। এই জায়গা থেকে ওপরে দেখুন, ওই দেখুন পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখা যাচ্ছে, ওই ওপরে যেতে হবে। তো এইখানটা একটু রেস্ট নিয়ে নিলাম, নিয়ে আবার আমরা এগোবো। আস্তে আস্তে আমরা 283টা ধাপ শেষ করে এইখানে এলাম জুতো রাখার জায়গা। আর গেটে জুতো রাখার জন্য 5 টাকা নিয়েছিল, যেটা আমি বলতে আপনাদের ভুলে গেছি। তো এইখানে জুতো রেখে তারপরে মন্দিরে যেতে হবে।
লিঙ্গেশ্বর অর্থাৎ পঞ্চলিঙ্গ স্পর্শ করতে গেলে এই ঝর্ণার মধ্যে লুকিয়ে আছে, এইখানে আপনাকে খুঁজে পেরে স্পর্শ করতে হবে। অনেকে আছে ভয়ে স্পর্শ করছে না, ঝর্ণার জল ছুঁয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি ভাগ্যক্রমে একটা গাইড পেয়ে গেলাম, যার মারফত আমি স্পর্শ করলাম পঞ্চলিঙ্গকে। খুশি হয়ে গাইডটাকে যে আমাকে টাচ করালো, স্পর্শ করালো পঞ্চলিঙ্গ, 50 টাকা দিলাম। খুব খুশি হয়ে আশীর্বাদ করলো এবং আমার দেখা থেকে অনেকেই দিল। তো এবার পঞ্চলিঙ্গ স্পর্শ করে, ঝর্ণা স্পর্শ করে শুদ্ধ হয়ে পুজো দিলাম। এখানে 5টা লিঙ্গকে ধুয়ে ওর ভেতরে ঢুকে 5টা লিঙ্গ ছিল, দেখুন জামা কাপড় সব ভিজে গেছে। এখানে একজন ছিল, উনি বলছিলেন সব খুলে জামা প্যান্ট সব খুলে তারপরে কাজ করতে গেছিল, আমি খুললাম না। তো আমার সব জামা প্যান্ট ভিজে গেছে, জামাটা খুলেছিলাম, ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। তো কাজ করে খুব শান্তি পেলাম, মনে একটা আলাদা অনুভূতি হলো। তো আপনারা যারা আসবেন সেখানে ভিতরে গিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, মানে পুজোটা দিয়ে যেন একটা মনে শান্তি পেলাম। তারপরে গিয়ে ওপরে পুরোহিত আছে, ওখানে পুজো দিলাম, দিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালো লাগছে। পাহাড়ের ওপরে 283টা সিঁড়ি পেরিয়ে পাহাড়ের ওপরে অনেক ছোট বড় মন্দির আছে, সেগুলো দর্শন করে নিলাম। পেছনে জঙ্গল আছে, যাওয়ার রাস্তা আছে, যাদের একটু সাহস আছে যেতে পারবেন। ওখানে নাকি জানোয়ারের ভয় আছে, ভাল্লুক টালুক সব আছে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে ওখানেই রাধা গোবিন্দর মন্দির আছে, সেটাও আমরা দর্শন করে নিলাম। ওখানে রাধা গোবিন্দর মূর্তিও আছে, পুরোহিত পুজো করছে। এত বিউটি লাগছে এখানটা, দেখুন এখানটাতে চোখ সরাতে ইচ্ছা করবে না, মনে হবে এখানেই থাকবে, এত সুন্দর বিউটি লাগছে এই জায়গাটা। উপর থেকে ঝর্ণার জলটা আস্তে আস্তে নেমে আসছে, এক্সেলেন্ট। আমরা কিন্তু এখন অনেক ওপরে, আপনারা না আসলে আইডিয়া করতে পারবেন আমরা কত ওপরে আছি। এখান থেকে পুরো চারিদিকে জঙ্গল দেখা যাচ্ছে, ওই দেখুন অনেক ওপরে আছি আমরা। তো আমরা আস্তে আস্তে নেমে যাব। তো আপনাদের যেটা বলার যে খুব সুন্দর লাগলো, অবশ্যই আপনারা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসবেন, পুজো দেবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর চারিদিকের পরিবেশ, সিনারি। এখানে অনেকক্ষণ টাইম কাটাতে পারবেন, ইচ্ছা করলে আপনি সারাদিনও থাকতে পারেন, নিচে খাওয়ার হোটেল ফোটেলও আছে। তারপরে আপনি একদিনে ঘুরে আবার চলেও যেতে পারেন, না হলে বালাসরে আরও দেখার জায়গা আছে, আরও স্পট আছে, যেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। চাঁদিপুর সি বিচ, বাগদা সি বিচ, আপনার ইমামি জগন্নাথ মন্দির, নীলগিরি পর্বত, রথের মন্দির। শুধু যদি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করেন 1000 টাকা খরচা আছে, আর টোটাল বালাসর যদি ট্যুর করেন 3 থেকে 4 টাকা খরচা আছে। হোটেল বালাসরে নেবেন, ওখানে মেন সেন্টার পয়েন্ট করবেন, তারপর চারিদিকে দর্শন করবেন। 2 দিন 1 নাইটে আপনার ট্যুর কমপ্লিট হয়ে যাবে। বিকেল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমরা আবার 35 কিলোমিটার বালাসরের দিকে স্টেশনের দিকে যাব এবং রাত্রে ট্রেন ধরে আমরা ব্যাক করব। তো আমাদের একদিনে বালাসরের ট্যুর হয়ে গেল। নমস্কার, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য। নমস্কার।